দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় তাইবেহ এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে তারা শক্তিশালী রকেট হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় সন্ধে 6:30টায় এই হামলা চালানো হয়। তাইবেহ এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানের একটি সমাবেশের উপর তারা এক ঝাঁক রকেট নিক্ষেপ করে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর গতিবিধি লক্ষ্য করেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর পক্ষে কী পরিমাণ ক্ষতিশক্তি বা হতাহত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। হিজবুল্লাহর দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় তারা এই প্রতিরোধ অব্যাহত রাখবে।